হামজা সমিতদের সাথে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ গড়তে নতুন মাস্টার মাইন্ডের খোঁজে বাফুফে। দেশের ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, জাতীয় দলের ডাগ আউটে কে বসছেন নতুন সেনাপতি হয়ে। 10 জনের শর্টলিস্ট থাকলেও আলোচনার কেন্দ্রে এখন দুটি নাম, ক্রিস কোলম্যান ও রোজারিও মিকেল। জাতীয় দলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। ইউরো চ্যাম্পিয়নশিপে ওয়েলসকে ঐতিহাসিকভাবে সেমিফাইনালে তুলে আলোচনায় আসা এই অভিজ্ঞ কোচের সঙ্গে বাফুফের আলোচনা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। তবে দৌড়ে কোনোভাবেই পিছিয়ে নেই ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেলও, যিনি এক সময় ছিলেন নেইমারদের পথ প্রদর্শক। তবে এই দুই কোচকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার জায়গা তাদের পারিশ্রমিক। বাফুফে সূত্রে জানা গেছে কোলম্যান মাসিক 26,000 মার্কিন ডলার বেতন দাবি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 32 লক্ষ টাকা। অন্যদিকে রোজারিও মিকেলও চেয়েছেন প্রায় 30,000 মার্কিন ডলার, অর্থাৎ 30.5 লাখ টাকার কাছাকাছি। কোলম্যান বা মিকেলের মতো অভিজ্ঞ কোচ আনতে আগের তুলনায় প্রায় দ্বিগুণ খরচ করতে হবে বাফুফেকে। সাবেক কোচ কাবরেরা মাসে বেতন পেতেন 15 লক্ষ টাকা, নতুন কোচের বেতন সেখানে ছাড়াতে পারে 30 লক্ষ টাকা। অতিরিক্ত ব্যয় সামলাতে সরকারের সহযোগিতা চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকও করেছে বাফুফে, মিলেছে সহযোগিতার আশ্বাস। রোজারিও মিকেলের কোচিং কেরিয়ার শুধু বয়সভিত্তিক ব্রাজিল দলেই সীমাবদ্ধ নয়। 2016 অলিম্পিকে তার হাত ধরেই ফুটবলে স্বর্ণ জেতে ব্রাজিল। এছাড়া আল হিলাল ও অ্যাথলেটিকো মিনেইরোর মতো ক্লাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। অন্যদিকে কোলম্যানের অভিজ্ঞতার ঝুলিও বেশ সমৃদ্ধ। ওয়েলস জাতীয় দলের পাশাপাশি তিনি দায়িত্ব পালন করেছেন রিয়াল সোসিয়েদাদ, ফুলহ্যাম, সান্ডারল্যান্ড ও কমেন্ট্রি সিটির মতো ক্লাবে। শুক্রবার কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও সময় আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তিনি বলেন, কোচদের কিন্তু এখনো সাক্ষাৎকার চলছে। 3 দিনের যে কথা হয়েছে মনে হয় আরও 2-1 দিন লাগবে, কারণ একটা কোচের সাক্ষাৎকার হয়তো 30, 40, 45 মিনিট লাগে। হয়তো এক দিন 2-3 করে সাক্ষাৎকার নিচ্ছি। তাই অপেক্ষার প্রহর এখনো ফুরোয়নি। তবে ফুটবল প্রেমীদের চোখে জেগেছে নতুন স্বপ্ন। হয়তো দীর্ঘ অন্ধকার শেষে লাল সবুজের আকাশে উঠতে যাচ্ছে নতুন এক সূর্য, কারণ সবুরের ফল যে সত্যিই মিষ্টি হয়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।